সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমার মুসলমান ভাইরা কি বলে? ইসলাম মানে শান্তি, বলে না ইসলাম মানে শান্তি। আরে ইসলাম মানে যদি শান্তি হয়, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে বেদে লেখা হয়ে গেছে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাইবেলে লেখা আছে, কি আছে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। আর বাইবেলের বহু পূর্বে আমার শ্রীমদ্ ভাগবত বলে দিয়েছে সত্যং পরম ধীমহি। হ্যাঁ, মনে রাখবেন, আমি সব ধর্মের ধর্মগ্রন্থ একটু একটু করে পাতা উল্টে, এটা আমার নেশা। বই পড়াটা, বই পড়া আমার নেশা। কিন্তু সব ধর্মের ধর্মগ্রন্থ পাতা উল্টাতে বসি, সব ধর্মের ধর্মগ্রন্থ পড়ে জ্ঞান অর্জন হয়, কিন্তু আমি যখন আমার চৈতন্যের চরিতামৃতটা পড়তে বসি, এখন সেই পৃষ্ঠাটা উল্টাই, আমি যখন শ্রীমদ্ ভাগবত পড়তে বসি, আমার চোখে জল এসে যায়। কেন? জগতের কোনো ধর্মগ্রন্থ পড়লে প্রেম আসে না, সনাতন ধর্মের ধর্মগ্রন্থ পড়লে অন্তরে প্রেমের উন্মেষ হয়। জয় গৌর প্রেমানন্দে হরি বল। কাউকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য কথা আমি বলিনি। একটা কথা মনে রাখবেন, সনাতন ধর্মের যা ধর্মগ্রন্থ আছে, যদি কোনো ব্যক্তি পড়তে চায়, এক জীবন তার গোটা লেগে যাবে শুধু কতগুলো গ্রন্থ আছে এটা বোঝার জন্য। এটা বোঝার জন্য একটা গোটা জীবন চলে যাবে, একটা গোটা জীবন। হ্যাঁ, শুধুমাত্র চৈতন্য চরিতামৃতে আছে 10,553টা পয়া। একটা একটা পয়ার থেকে একটা একটা বই লেখা হয়ে যাবে। হ্যাঁ, কত পড়বেন? 4টে বেদ, 6টা পুরাণ, 18 দর্শন, 164টা উপনিষদ, 122টা পাওয়া যায় তার মধ্যে। এরপরে কত সৎ গ্রন্থ আছে, আপনি পড়তে পড়তে পাগল হয়ে যাবেন, তবু জানতে পারবেন না। মনে রাখবেন, এটাই সনাতন ধর্ম, যা আছে, যা ছিল, যা থাকবে। এটাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। কোনোদিন কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নিন্দা করবেন না। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন, মজার কথা কি জানেন? বিবেকানন্দ যখন আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল নিজের ধর্মের মান বাড়াবার জন্য, বিবেকানন্দকে সবাই যখন আশীর্বাদ করে ফিরে যাচ্ছে, কেউ কেউ অনেক অনেক জিনিস দিচ্ছে, অনেক অনেক মানুষ বিবেকানন্দের কাছে অনেক কিছু চাইছে, এটা জানতে চাই, ওটা জানতে চাই, ওটা জানতে চাই। এমন সময় একটি মেয়ে এসে বিবেকানন্দকে বলেছিলেন, আপনার কাছে আমি একটা জিনিস চাই। বিবেকানন্দ বললেন, আপনি আমার কাছে কি চান বলুন। মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে আমার মতো ভিখারিকে বিয়ে করে তোমার কি হবে? বলে, আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আপনার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দিতে চাই। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তার লোক ডেকে বলবে, দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। কোন চোর গুন্ডা বদমাশের ছেলে নয়, বিবেকানন্দের ছেলে। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার দৃষ্টি অনেক উচ্চ। বলছে, মা, আমি তো সন্ন্যাসী, গেরুয়া পোশাক পরেছি, পায়ে খড়ম পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, আমি তো বিয়ে করতে পারবো না মা, বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। আর এখন ফিরে যাচ্ছে, বিবেকানন্দ মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মা শোনো, দাঁড়ে করিয়ে আছে। আচ্ছা মা, তুমি আমাকে বিয়ে করতে চাইছো, আমার মতো সন্তান পাবে বলে একটা বুদ্ধি করলে হয় না মা? কি? এই হচ্ছে ভারতের সাধু। বিবেকানন্দ বললেন, জানো মা, কি তোমার দরকার আমার মতো ছেলে? আমিও তো খুঁজছিলাম অনেক দিন, আমার দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না? আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আর বিয়েও করতে হলো না, আমার ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আর তুমি আমার মতো সন্তান পেয়ে গেলে। মাকে মাদার অফ দ্য নোবেল ভগ্নী নিবেদিতা, সন্তানকে বিবেকানন্দ। এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় আপনি মাথা নোয়াবেন, প্রত্যেকটা জায়গায় সাধুর চরণধুলি মিশে আছে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত দেশ আছে, যতগুলো দেশ, সব থেকে বড় মুসলমান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। নেটে সার্চ করবেন, ইন্দোনেশিয়ার জাতীয় সিরিয়াল টিভিতে দেখানো হয়, সিরিয়ালটার নাম রামায়ণ, রামের জীবনী কথা। ইন্দোনেশিয়ার টাকায় গণেশের ছবি আছে। তারা উত্তর দিয়েছিল, রাম আমাদের পূর্বজ, ইসলাম আমাদের ধর্ম। সব সময়ের জন্য মনে রাখতে হয়, সনাতন ধর্মে যারা জন্ম নিয়েছেন, এত সুন্দর ধর্ম। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে নারীকে মাতৃজ্ঞানে পুজো করা হয়, অন্য কোনো ধর্মে করা হয় না। এরপরেও যারা ধর্ম ত্যাগ করে, আমি বলবো তারা বোকা, তারা নিছকই বুদ্ধিহীন, তাই জন্য ধর্ম ত্যাগ করছে।
দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এ কথা কে বলেছে? সনাতন ধর্মের মানুষ, অন্য কেউ বলেনি। হ্যাঁ, আমার বাড়ির ঠাকুর মশাই পুজো করতে এসে মাকে ফুল ছুড়ে দিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজোর শেষে আমি যখন দক্ষিণা দিতে গেলাম, কথা হয়েছিল 500, 200 দিয়েছি। বলে কি রে, আর 300 দিলি নি? তাহলে আমি ফুল এনে দিয়েছি, আমি ঠাকুর এনে দিলাম, আমার টাকা নেবে তুমি, আর তুমি মন্ত্র বলছো সর্বমঙ্গল মঙ্গল। ইয়ে তোমার কেমন পূজা? তুমি সবার মঙ্গল চাই, আমার মঙ্গল চাও? বলে এটাই তো সনাতন ধর্ম, যে ধর্ম জগতের সকলের মঙ্গল চায়। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তন হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জগতের সবাই যদি ভালো থাকে, তুমি এমনি ভালো থাকবে, তাই সকলের মঙ্গল চাইবে। এখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, আমি এই কথাটা প্রচার করলাম, ঠিক সেই সময় দেখতে পাচ্ছি কোন মা সে বসে বসে একটা কুরকুরের প্যাকেট খাচ্ছে। সে আমার কথাটা মন দিয়ে শুনছে, হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক বলেছো, ঠিক বলেছো, আবার কুরকুরিটাও খাচ্ছে। আচ্ছা, বৃন্দাবনের ধুলিটা কি পেঁয়াজি খাওয়ার জায়গা? এটা বইতে লেখা নেই, নিজের বিবেককে জাগ্রত করতে হয়। বৃন্দাবন কুরকুরি, চিপস, বাদাম ভাজা বসে খাওয়ার জায়গা নয়, নাম আস্বাদনের জায়গা। আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত জীবাত্মাকে দিয়েছেন ভাত ডাল, এই যে আমাকে লিখে দিয়েছে সুজিত দা। সকল ভক্তবৃন্দদের জন্য সেবার ব্যবস্থা আছে, ফুলকপির রসা, গাজর দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, মুগের ডাল, বাঁধাকপির চচ্চড়ি, ও তো আছে, দেবো, না দিলে চলবো কি? কেউ চলে যাবেন না, কথা প্রসঙ্গে বলে দিলাম। তাহলে এখানে যে 3 ঘন্টা বসে আছেন, এটা জীবাত্মাকে দেওয়ার জন্য নয়, পরমাত্মাকে দেওয়ার জন্য। আপনি একসঙ্গে দুটোকে দিতে পারেন না। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আপনি একসঙ্গে দুজনকে দিতে পারেন না, যে কোনো একজনকে দিতে হবে। তাহলে আপনি যখন এই জায়গাটায় বসে আছেন, সবার আগে আপনার প্রথম সতর্কতা অবলম্বন করা উচিত যে আমি যখন নাম শ্রবণ করতে বসবো, আমার এই চঞ্চল মন যেন এতটুকু মুহূর্তের জন্য বিচলিত না হয়ে পড়ে। 2, অনেক অনেক জায়গায় গেলে আমরা দেখতে পাই যেখানে আমাকে থাকার জায়গা দেয়া হয়েছে, পাশেই ভগবানের মন্দির, ঠাকুর মশাই মন্দিরে বসে আছে, আর আমিও গিয়ে উঠলাম, পৌঁছলাম, একটু পরে কীর্তন গাইবো, মন্দিরে প্রণাম করে ঠাকুর মনের সঙ্গে কথা বলছি কিংবা ভগবানের বিগ্রহ দেখছি। এমন সময় লক্ষ্য করলাম কমিটির বাবুরা ছুটে এসে আমার হাতে 2-3টে বড় বড় জলের বোতল ধরিয়ে দিয়েছে, বিসলারি জল। কৃষ্ণবাবু, আপনার জন্য এই প্যাকেট জলটা ব্যবস্থা করা হয়েছে, ধরুন। আর ঠিক সেই সময় ভগবানের সেবার জন্য জল শেষ হয়ে গেছে। ঠাকুর মশাই কি করছে, যে মা ঠাকুর মশাইকে সেবা করছিল, মন্দিরের সেবার জন্য জিনিস এগিয়ে দিচ্ছিল, ঠিক ওই সময় ঠাকুর মশাই মন্দিরের পেতল কলসিটা ওই মায়ের হাতে দিয়ে বলছে, মা সামনের কলটার থেকে ভগবানের জন্য সেবার জন্য 1 কলসি জল এনে দাও। কোথাও গিয়ে মনে হচ্ছে নাকি যে ভগবানের মাহাত্ম্যকে একটু গৌণ করে দেওয়া হচ্ছে? যে ভগবানের নাম সেবা করবার জন্য আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো, আমার হাতে বিসলারি জল ধরিয়ে দেওয়া হলো, আর যে ভগবান সাক্ষাৎ বসে আছেন তার জন্য কলসি থেকে জল নিয়ে কল থেকে আসা হচ্ছে। সবসময় মনে রাখবেন, যে স্থানে কীর্তন হচ্ছে, আজকে সুজিতদার বাড়ির বিগ্রহ দেখে আমি অনুভব করলাম, যে স্থানে কীর্তন হবে সেই স্থানে ভগবান যেখানে বসেছেন, ভগবানের আসনের থেকে যত দামি গেস্ট হোক, যত দামি অতিথি হোক, তার আসনটা কম করে 6 ইঞ্চি নিচু হতে হবে। ঈশ্বরের মাহাত্ম্যকে স্বীকার করে নেওয়া এত চারটিখানি কথা নয়। এ জীবনে আমি কীর্তন গাইছি, এটা এ জীবনের স্বীকৃতি নয়, পূর্ব জীবনের স্বীকৃতি। প্রারব্ধ কর্মের বশে পেয়েছিলাম, এ জীবনে মদ খাই, মাংস খাই, যাই করি অত্যাচার, এটা আমার ভেতর থেকে যাবে না, দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু এ জীবনে আমি যে কর্মটা করে গেলাম, এটা পরবর্তী জীবনের জন্য তোলা হয়ে রইল। পরবর্তী জীবনে কীর্তনীয় হবে কি কুকুর হয়ে জন্মাবে, ওটা তোমার পরবর্তী জীবনের, এই জীবনের হিসেব দেখে বিচার করা হবে।
তাই সবসময় মনে রাখবেন, যখন কীর্তন শুনতে গিয়ে বসবেন, সব সময়ের জন্য চেষ্টা করতে হয় যে ভগবানের মাহাত্ম্য কোনো অংশে কোনো জায়গায় যেন ক্ষুণ্ণ না হয়ে যায়, আমাকে সেইটার দিকে সবার আগে নজর দিতে হবে। তা যদি নজর দিতে না পারি তাহলে বৈষ্ণব মহাজনের এই পদটা বৃথা হয়ে যাবে। আমি যার জন্য কথাটা টেনে আনলাম, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। এমনি এমনি ভগবানের নামে চোখের জল আসে না, এটা ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগ বুঝেন? ছোঁয়াচে রোগ চুলকুনি হলে ওর সঙ্গে থাকতে নেই, ও চুলকুনির রস গায়ে লাগলে আপনারও হয়ে যাবে। যার জ্বর হয় মা কি বলে, ওর সঙ্গে ঘুমোবি না, ওকে আলাদা দে, ওর বিছানায় তুই ঘুমোলে তোরও জ্বর হবে। কেন? ওটা ছোঁয়াচে। যারা হরিনাম শুনতে গিয়ে কাঁদে, যারা কীর্তন শুনতে বসে নয়নের জল ফেলে, জীবনে কিছু করুন আর না করুন, মাঝে মাঝে তাদের পাশে গিয়ে বসবেন, তার গায়ের সঙ্গে দেহটা ছোঁয়া লাগাবেন, দেখবেন আপনার অন্তরেও গৌরের জন্য ভক্তি তৈরি হয়েছে। সেটাই গৌর প্রেমানন্দে হরি বল। এমনি এমনি ভগবানের জন্য নয়নে জল আসে না। আরে ডাকাত দলের সঙ্গে থাকতে থাকতে ওর যে সহকারীটা, ও এক সময় ডাকাতদের সর্দার হয়ে ওঠে। ডাক্তারের ব্যাগ বইতে বইতে ওর সহকারীটাও একটা পাতি ডাক্তার হয়ে যায়। আপনি ভক্তের সঙ্গে ঘুরতে ঘুরতে আপনার অন্তরেও ভক্তির উদ্রেক হবে। তবে তার জন্য আপনাকে সঙ্গটা করে যেতে হবে। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ, যার অন্তরে করয়ে বিরাজ মোদের গোরা রসরাজ, তিনি কলম দিয়েছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ চাহে এত বড় মুখ, আমি বিজ্ঞ সেই মুখে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। আমি ভগবানকে ভালোবাসি, আবার ভগবানের কাছে বিষয়টাও চাই। ভগবান বলে, তুমি যদি আমাকেই লাভ করতে পারো, তোমার বিষয়ের কি দরকার, আমি তোমাকে সব দিয়ে দিচ্ছি। এসো, গাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা দেবো, পয়সা দেবো, সম্পত্তি দেবো, অভাব থাকবে না তোমার জীবনে। তুমি শুধু আমায় একটু ভালোবাসবে। তুমি যখন আমাকে ভালোবাসবে, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ডও তুমি যদি আমার চরণতলে দাও, তুমি লক্ষ্য রাখবে সেই 24টা সেকেন্ড তোমার পিছু টান যেন না থাকে, শুধুমাত্র আমার জন্যই তুমি দেবে। যারা আজকে বসে আছেন এই জায়গায় বসে শুনছেন, যারা বাইরে দাঁড়িয়ে শুনছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, রুচিটার পরিবর্তন করুন। ভগবানের নাম আমি মালা করলাম, আমি তিলক করলাম, আমি নিরামিষ খেলাম, একাদশী করলাম, ব্রত করলাম, দামোদর ব্রত করলাম, আমি নৈমিষারণ্য করলাম, সব করলাম, কিন্তু মনের মধ্যে একটা বোধ পুষে রেখে দিলাম, আমি ভক্ত হয়ে যাই, বাকি সব উচ্ছন্নে যাক। এটাকে দূর করে দিতে হবে। আমি আমার জীবদ্দশায় আমি যদি একজনকেও ভক্তি পথে টেনে আনতে পারি, আমি জানবো আমার মানব জীবনের সার্থকতা এইখানেই অর্জন হয়ে যাবে। একজনকে টেনে আনতে পারি। হ্যাঁ, কেন জানেন তো? মনে রাখবেন, এই 3টে ঘন্টা বছরে একটা দিন আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের ডেকে নিয়ে আসেন। কি জন্য? কি জন্য ডেকে এনেছেন? এমনি এমনি ডেকে আনেননি, ডেকে এনেছেন কেন জানেন? ডাক্তারবাবুর কাছে গিয়ে রুগী যখন দাঁড়ায়, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে, স্যার 15 মিনিটের জন্য কি 500 টাকা ভিজিট দেওয়া যায়? ডাক্তারবাবু বলে, তুমি আমাকে দিচ্ছ না গো, তাহলে তুমি তোমার ব্যাধি দূর করবার জন্য পয়সা দিচ্ছ। মাধ্যমটা আমি নিলাম। যারা বেশি টাকা নিচ্ছে তারা নেয়। কেন ডেকে এনেছেন? ডেকে এনেছেন একটাই কারণের জন্য, ভব ব্যাধিটা বিনাশের ঔষধটা তারা দিয়ে যাবে আপনাদের। জয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আপনি জীবনে যা কিছু করুন না কেন, পৃথিবীর থেকে যখন চলে যেতেই হবে, তাহলে আমি চলে যাওয়ার আগে ভালো কাজটা করবো না কিসের জন্য? জয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি যদি কর্মটা ভালো করতে পারি, আমি তো প্রচেষ্টা করতেই পারি। আহা, সাধু সঙ্গ না হলো সৎসঙ্গ তো করতে পারি।
ভগবানের নাম নিতে গিয়ে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেদিন গৌরাঙ্গ রূপী প্রেম রূপী বৃক্ষ তোমার অন্তরে প্রস্ফুটিত হবে, সেই বৃক্ষের ফুল হবে, সেই ফুলের সুগন্ধে তোমার হৃদয়ে দোলা দেবে। তুমি নাম শোনা মাত্র আর স্থির থাকতে পারবে না, তুমি বুঝবে আমার অন্তরে কোথাও না কোথাও যেন তার জন্য প্রেমটা উকি দিয়েছে। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন, যদি গৌরাঙ্গকে ভালো না বাসতে পারো, তুমি তার ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে একবার ভালোবেসে দেখো। কি, আমি যদি রাজাকে ভালো না বাসতে পারি, মন্ত্রীকে ভালোবাসি না, মন্ত্রী আমাকে পাস করে দেবে যাওয়ার জন্য। বৈষ্ণব মহাজন লিখছেন কি, বলো আর কবে, বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা 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 করিবে, করুণা করিবে। বলো কবে নিতাই চাঁদ দয়াল নিতাই আমার, নিতাই আমার। বলো কবে নিতাই চাঁদ উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আমায় করুণা 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 করিবে, আমায় করুণা করিবে। ওগো সংসার বাসনা মোর কবে দূরে যাবে, ওগো সংসার বাসনা কবে দূরে যাবে, বলো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হব হে রাম
সেই মধুর বৃন্দাবন বলো কবে হব এরাব মধুর বৃন্দাবন কবে হব হে রাম মধুর বৃন্দাবন বলো কবে হব এরাব মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে কবে বা যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি যুগল চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার সংসার বন্ধন মোচন হইবে বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার মরণের ভয় রবে না বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণ সার করিব বৃন্দাবনে কবে বা যাব আমার ত্রিতাপ জ্বালা জুড়াইবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণ শরণ লইব বৃন্দাবনে কবে বা যাব আমার কোনো বন্ধন রবে না বৃন্দাবনে কবে বা যাব আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব বৃন্দাবনে কবে বা যাব আমি যুগল চরণে গড়া বলি দিব বৃন্দাবনে কবে বা যাব আমায় দয়া করো করো রে হৃদয় বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে বা যাব বলি কবে হব হে রাম মধুর বৃন্দাবন কবে হব হে রাম মধুর বৃন্দাবন সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানা পণ্ডিত শ্রীবাস গৌরামা গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌরী বংশ কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরী বংশ কল্পতরু নিত্যানন্দ মোদের নিত্যানন্দ মোদের নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু গৌরাঙ্গ গৌরাঙ্গ ও
ও আচ্ছা, কীর্তনের প্রারম্ভে একটা ছোট্ট বার্তা সবার জন্য। যদি কোনো ইউটিউব ভাই লাইভ করো, লাইভটা বন্ধ করে দিতে হবে। যদি কোনো ইউটিউবারের লাইভ চলে থাকে, লাইভটা বন্ধ করে দাও। কেউ লাইভ করছে নাকি? চলছে না তো? ঠিক আছে। গৌরাঙ্গ 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 বলেতে ও ও হে আরে লাইভ টপ করে দাও। আরে হে বলিতে হবে, বলিতে হবে আহা মরি মরি, আহা মরি মরি, কবে গৌর বলিতে ঝরিবে নয়ন বাড়ি, নয়ন বাড়ি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে ও ও হে আরে আরে বলো আর কবে, বলো আর কবে আর কবে নিতাই চাঁদ আহামরি গৌরা গো বলিতে মরি আয় রে এ বলো আর কবে আরে কবে নিতা চাঁদ আহাওরি গৌরাঙ্গ বলিতে মরি আয় রে বলো কবে আরে কবে নিতা চাঁদ আহামরি গৌরাঙ্গ
লিতে মরি আয়ে বলো কবে আরে কবে নিতাই চাঁদ আহামরি গৌরাঙ্গ বলিতে মরি আগে আগারে বলো আর কবে আর কবে নিতাই চাঁদ আহামরি গৌরাঙ্গ বলিতে মরি আয়ে আগারে আগারে বলো আর কবে আর কবে হৃদয় চাঁদ আমরি গৌরাঙ্গ বলিতে মরি আয়ে আগায় আগে বলো আর কবে আর কবে হৃদয় চাঁদ আমরি গৌরাঙ্গ বলিতে মরি আয়ে আগায় আগে বলো আর কবে নিতাই আর কবে হরি আহামরি গৌরাঙ্গ বলিতে মরি আয়ে আগায় আরে বলো আর কবে আর কবে নিতাই চাঁদ আহামরি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়ন বহনি आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते त्रिनादपि सुनिचेन तरोरोपि सहिष्णुना अमानेन मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि जनिताई उपस्थित महामहालीला संकीर्तन रूपी महत्तर यज्ञानुष्ठान कथार समय डिलेटा कमिয়ে देन गानेर समय कीर्तन प्रारम्भे अनंत अनंत कोटि विश्व ब्रह्मांडे जत निष्ठावान ब्राह्मण निष्ठावान वैष्णव निष्ठावान भक्त निष्ठावान साधु सज्जन भक्तिमती मायेदेर श्रीचरणे शत कोटि दंडवत प्रणाम अनंत अनंत कोटि विश्व ब्रह्मांडेर जत महामानव जारा साकारे निराकारे आमादेर माझे इतिउति अवस्थान करछेन
সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত অসংখ্য জীবকুল যারা আজকে ভগবানের লীলাগুণ কথা বর্ণনের জন্য আমাদের সকলকে এই শুভ চিন্তা দান করেছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। জয় নিতাই। আপনারা আমার পূর্ববর্তী কীর্তনীয় মাননীয় শ্রীযুক্ত রাধাপদ ঘোষ মহাশয়ের কণ্ঠ হতে এতক্ষণ হরি কথা শ্রবণ করলেন। অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার পরবর্তীতে যিনি গাইবেন তার নতুন করে পরিচয় বর্ণনা করবার মতো কোনো অবকাশ আমরা রাখি না। কীর্তন জগতে কীর্তন সম্রাট বিশ্বভারতীর কীর্তনের অধ্যক্ষ মাননীয় শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য মহাশয়, এই মাঝখানের সময়টা আমাদেরকে একটু সমর্পণ করা হয়েছে। যদি নিজেদের মধ্যে কথাবার্তা বলেন তাহলে আমার কথাগুলো কিন্তু বুঝতে একটু কষ্ট হবে, আর যদি নিজেদের মধ্যে একটু কথা কম বলেন তাহলে আমার কথাটা পরিষ্কার বুঝতে পারবেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীট। যারা আমরা আজকে কীর্তন শোনার জন্য যারা ছুটে এসেছেন, আর আমরা যারা কীর্তন গাওয়ার জন্য ছুটে এসেছি, কিছু বিষয়ে আমাদেরকে একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। আর যারা এখনো পর্যন্ত সেই সতর্কতা অবলম্বন করেন নাই, তারা যত দ্রুততার সহিত পারেন নিজেদের এই ভুলটা সংশোধন করে নিন। দেখবেন আমরা যখন কীর্তন করি আমরা প্রায়ই কথার মাঝে মাঝে আমরা বলি সবাই একবার বাহু তুলে হরি বলবেন, সবাই তুললেন। গানের মধ্যে হোক কথার মধ্যে হোক, যদি কোনো কথা কোনো গান শ্রোতা ভক্তদের ভালো লাগে তারা এমনিই তোলে, বলতে হয়। আবার এটাও আমরা কথা